মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ কতজন জানেন কি? এত সহজ প্রশ্ন। 7 জন। ভুল। মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ 8 জন। মুক্তিযুদ্ধের প্রথম বীরশ্রেষ্ঠ ছিলেন জগৎজ্যোতি দাস। প্রচণ্ড দক্ষ এবং চৌকস একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। নিজ হাতে গড়া একটা বাহিনীর কমান্ডারও ছিলেন তিনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে পরে মিলিটারিদের হাতেই শহীদ হন তিনি। তার মৃত্যুর পর তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তার এই খেতাবটা বাতিল করা হয়। সেই থেকে আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে 7 জনকে চিনি। বাকি একজন রয়ে গেছে সবার অগোচরে। তার বীরশ্রেষ্ঠ খেতাবটা কেন বাতিল করা হয়েছিল জানেন? কারণ তিনি ছিলেন সিভিলিয়ান, একজন সাধারণ নাগরিক, আর্মি পার্সন ছিলেন না। শুধুমাত্র সিভিলিয়ান হওয়ায় তার সমস্ত অবদান অস্বীকার করে কেড়ে নেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ খেতাব। মুক্তিযুদ্ধের বহু বছর পর মাইলস্টোনেও ঠিক একই ব্যাপারটা ঘটল। পাইলট তৌকিরের জানাজায় গার্ড অফ অনার দেওয়া হলো, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো। সে প্রকৃতই একজন হিরো, কিন্তু নিজ সন্তানকে এতিম করে 20টা বাচ্চাকে বাঁচানোর মাহারিন ম্যাডামের জন্য কোনো রাষ্ট্রীয় সম্মাননা ছিল না। মাসুঙ্গা ম্যাডামের মতো সাহসী শিক্ষিকার জন্য কোনো গার্ড অব অনার ছিল না। বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা যাওয়ার সবুজা খালার কথা তো আমরা ভুলেই গেছি। এই মহান সাহসী মানুষগুলোকে কি একটা গার্ড অব অনার দেওয়া যেত না? গার্ড অব অনার না দিক, একটু রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া যেত না? একটা সেলুট দিয়ে বোঝানো যেত না তাদের কাছে আমরা কতটা ঋণী? প্রশ্নটা রেখে দিলাম গোটা জাতির জন্য।